বন্ধুরা, আমার নাম অ্যানি। আমার মধ্যে এমন একটা পাওয়ার রয়েছে, আমি যেমন খাবার খাই ঠিক তেমনই তো তার মতন হয়ে যায়। আজকে তো আমার ক্রাশকে আমি প্রপোজ করবো, এই ড্রেসে তো আমাকে অনেক সুন্দর দেখা যাবে। আরে সত্যি অ্যানি, ও তো তোমাকে দেখেই পুরো পাগলই হয়ে যাবে। বন্ধুরা, ঠিক তখনই তো আমার ক্রাশের সামনে দিয়ে আমি যাই। আরে দীপক, দেখ না অ্যানিকে আজকে কত হট লাগতেছে। আরে ইয়ার, আমার তো হট মেয়ে পছন্দ না, আমার স্বাভাবিক অনেক ভালো লাগে। বন্ধুরা, আমি তো ঠিক তখনই বুঝতে পারি আমার ক্রাশের হট মেয়ে পছন্দই না। তাই জন্য তো আমাকে অনেক ঠান্ডা রাখার জন্য আমি প্রচুর লেভেলের আইসক্রিম খেতে থাকি তারপর থেকে। আরে আরে অ্যানি, তুমি ঠান্ডার কাপড় এখন কেন পরেছো? ঠিক তখনই তো আমার ক্রাশ রকি আমার পাশে এসে দাঁড়ায়। অ্যানি, তুমি কি আজকে রাতে আমার সাথে ডিনার পার্টিতে যাবে? আমি তো পুরোপুরি রেডি আছি। এরপর থেকে তো আমি তার সাথে যাওয়ার জন্য অনেক আইসক্রিম খেতে থাকি, যাতে আমার ক্রাশ রকির গার্লফ্রেন্ড আমি হতে পারি। এরপরে তো আমি আর রকি পার্টিতে দুইজন মিলে অনেক মজা করতে থাকি। আরে এটা কি হচ্ছে? আমার এখন তো অনেক ঠান্ডা লাগতেছে। আরে অ্যানি, তোমার আবার কি হলো? আরে আমি তো রকিকে ইমপ্রেস করার জন্য অনেক আইসক্রিম খেয়েছিলাম, তাই তো এখন আমার অনেক ঠান্ডা লাগতেছে। এখন আমি কি করব কিছুই তো বুঝতেছি না। আরে অ্যানি অ্যানি, তুমি কি সত্যি কথাই বলতেছো? তারপরে তো আমার বয়ফ্রেন্ড আমাকে কিছু বরফও খেতে দিয়েছিল। অ্যানি অ্যানি, এই না ওই বরফগুলা খেয়ে নাও। এটা তুমি কি করতেছো? সেই সকাল থেকে তুমি আমাকে বরফের পর বরফ খাইতে দিতেছো। আমি তোমার গার্লফ্রেন্ড হতেই চাই না। আরে অ্যানি, তোমার তো দেখতেছে অনেক ঠান্ডা লাগতেছে। আরে হ্যাঁ জিনি, আমার না অনেক ঠান্ডা লাগতেছে, তুমি আমাকে গরম কিছু দাও। তারপরে তো জিনি আমাকে একটা জ্যাকেট আর একটা গরম কুলফি দেয়। ওই খাবারটা খেয়ে তো আমার গা অনেক গরম হয়ে যায়, আর যার ঠান্ডা লাগে আমার পাশে এসে দাঁড়ালে তারও গরম লাগে। এবার বলো, তোমাদের মধ্যে যদি এই পাওয়ারটা থাকতো তাহলে তোমরা এটা কিভাবে ব্যবহার করতে? আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।